আসসালামু আলাইকুম। আজকে আমরা আল্ট্রাসোনোগ্রাফির একদম বেসিক যে মেকানিজমে কাজ করে ওইটা আমরা আজকে একটু শেখার চেষ্টা করব। আচ্ছা, প্রথমেই আমরা একটা জিনিস যেটা সবাই জানি যে আমাদের যে আল্ট্রাসাউন্ড যে সিস্টেম আসলে এটা কি দ্বারা কাজ করে। এর নামের সাথে আমরা কি জানি, ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি। তার মানে হচ্ছে এখান থেকে একটা আল্ট্রা সাউন্ড বের হয়, মানে একটা এই যে আমাদের যে প্রপটা আছে এই প্রপ থেকে এক ধরনের শব্দ তরঙ্গ বের হয় এবং এটা আমাদের বডির বিভিন্ন টিস্যুতে যায়। এবং একটা জিনিস যে এই যে শব্দ তরঙ্গ যে আমাদের বিভিন্ন টিস্যুতে যায়, আমাদের এক একটা টিস্যুর ইকোজেনিক ক্ষমতা, অর্থাৎ ইকো মানে কি, আরেকটা জিনিস আমরা আগে একটু বলে নিই। ইকো মানে কি? ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি। অর্থাৎ আমি একটা শব্দ আমার একটা কোনো দেহের টিস্যুতে প্রেরণ করব, সেখানে বাধা পেয়ে সেই শব্দটার কতটুকু অংশ আবার ফেরত আসবে, এটাই হচ্ছে ইকো। মানে আমরা ছোটবেলায় পড়েছি যে প্রতিধ্বনি, তাই না? তাহলে ইকো জিনিসটা এইরকম। তার মানে আমার আল্ট্রাসাউন্ড প্রপ থেকে আমি যে সাউন্ড ওয়েভটা প্রেরণ করব, আমার বিভিন্ন দেহের বিভিন্ন প্রকার টিস্যু বিভিন্নভাবে ইকো করবে, অর্থাৎ সাউন্ডটাকে রিফ্লেক্ট করার ক্ষমতা রাখে। আমার যেই টিস্যু যত হার্ড স্ট্রাকচারের হবে সেই টিস্যু তত বেশি যেই সাউন্ডটা যাবে তত বেশি সাউন্ড ইকো হয়ে চলে আসবে। অর্থাৎ আমার বডির যে সকল টিস্যু বেশি হার্ড, সে সকল টিস্যু থেকে বেশি কি ফেরত আসবে বলেন? আল্ট্রাসাউন্ড যেটা যাবে সেটা ইকো বা প্রতিধ্বনি হয়ে ফেরত আসবে এবং সেই টিস্যুটাকে আমরা দেখতে পাবো হাইপার ইকোইক। দেখেন, হাইপার মানে কি আমরা সবাই জানি অতিরিক্ত, তাই না, বা বেশি। ইকোইক মানে কি? ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি, অর্থাৎ এই টিস্যুটা বেশি পরিমাণ আল্ট্রাসাউন্ডকে কি করতেছে, ইকো করে আবার ফেরত পাঠায় দিচ্ছে। আচ্ছা, স্ক্রিনে আমরা যে সকল টিস্যু হাইপার ইকোইক সেগুলোকে আমরা সাদা দেখব। কি কালার দেখব? সাদা কালার দেখব। যেমন স্টোন অথবা বোনস, এগুলোকে আমরা কি দেখব? সাদা কালার দেখব। কারণ কি? আমরা আমাদের প্রপ থেকে যে আল্ট্রাসাউন্ডটা প্রেরণ করি এই সকল টিস্যুতে বাধাগ্রস্ত হয়ে তার অধিকাংশ ওয়েভ আবার ফেরত আসবে, অর্থাৎ হাইপার ইকোইক, অর্থাৎ তার প্রতিধ্বনি বা প্রতিফলিত করে ফেরত পাঠানোর ক্ষমতা অনেক বেশি। আচ্ছা, আবার আমাদের বডিতে এমন কিছু টিস্যু আছে যেগুলোকে আমাদের এই শব্দ তরঙ্গ একদমই ভেদ করে চলে যায়, অর্থাৎ কোনো প্রকার শব্দ তরঙ্গ আর ফেরত আসে না। আচ্ছা, যদি আল্ট্রাসাউন্ডে কোনো প্রকার শব্দ ফেরত না আসে, অর্থাৎ ইকো না হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যানিকোইক অথবা হাইপোইকোইক, অর্থাৎ তার ইকোজেনিসিটি একদমই নেই, মানে যেটা একদম ফেরত আসবে না সেটা হবে অ্যানিকোইক। আর যদি এখান থেকে কিছু কিছু ফেরত আসে কিন্তু একদম না বললেই না, মানে একদম নায়ের কাছাকাছি, সেটাকে আমরা বলবো হাইপোইকোইক। অর্থাৎ যেই আল্ট্রাসাউন্ড বা সাউন্ড ওয়েভ আমরা আমাদের প্রপ দ্বারা আমার শরীরের মধ্যে প্রেরণ করেছি, কিন্তু যে সকল টিস্যু থেকে ইকো মানে হচ্ছে প্রতিধ্বনি বা প্রতিফলিত হয়ে সাউন্ডটা আর ফেরত আসছে না, সেটাকে আমরা বলবো অ্যানিকোইক শ্যাডো। তাহলে অ্যানিকোইক শ্যাডোটা হয় একদম কালো, অর্থাৎ আমার ওই অংশটাতে কোনো প্রকার এইরকম সাদা দেখাবে না, অর্থাৎ প্রতিধ্বনি আসে না। তার মানে আল্ট্রাসাউন্ডের বেসিক কি? আমরা প্রপ থেকে একটা সাউন্ড প্রেরণ করব, আমার বডির যে স্ট্রাকচার যদি অনেক হার্ড হয় এবং সেটা যদি আমার আল্ট্রাসাউন্ড অর্থাৎ শব্দ তরঙ্গকে ফেরত পাঠায় পুরোটা, তাহলে আমরা দেখব সাদা, যেটাকে আমরা বলবো হাইপার ইকোইক। উদাহরণ কি? স্টোন এবং বোনস। আর যদি আমার এই টিস্যুটা কি করে, এই আল্ট্রাসাউন্ডকে কোনো প্রকার ইকো বা এটাকে ফেরত পাঠাইতে বা প্রতিধ্বনিত করতে না পারে, তাহলে সেটা কি হবে? আল্ট্রাসাউন্ডটা সেই অর্গান দিয়ে পাস করে চলে যাবে। তাহলে আমরা সেই শ্যাডোটা দেখব কেমন? কালো বা অ্যানিকোইক, এটাকে বলা হয় হাইপোইকোইক। যদি কিছু ফেরত আসে, মানে একদমই যদি কিছু ফেরত আসে সেটা হচ্ছে হাইপোইকোইক, আর যদি একদম কিছুই ফেরত না আসে সাউন্ডের, তাহলে সেটা হবে অ্যানিকোইক। আচ্ছা, আর আমাদের অন্যান্য টিস্যুগুলো তাহলে কেমন হয়? দেখুন, আমি বলছি যে স্টোন বা বোনস হবে একদম সাদা, আর কিছু কিছু আছে অ্যানিকোইক, যেমন হচ্ছে এনি লিকুইড বা ফ্লুইড, FLUID। তাহলে ফ্লুইড, আমাদের বডিতে যে সকল জায়গায় ফ্লুইড আছে তাহলে সেটা আমরা কেমন দেখবো? কালো দেখবো, কারণ ফ্লুইড কোনো প্রকার সাউন্ড ব্যাক করতে পারে না। অথবা এয়ার, যেখানে আমাদের বাতাস থাকবে। আচ্ছা, ফ্লুইড কন্টেইনিং কিছু স্যাক আমাদের বডিতে আছে, যেমন গল ব্লাডার, ইউরিনারি ব্লাডার, এগুলোকে আমরা পুরা কালো দেখব। এবং যে সকল সিস্টেমের মধ্যে শুধুমাত্র পানি থাকবে বা লিকুইড থাকবে সেটাকে আমরা কালো দেখব। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কি, আর অন্যান্য যে টিস্যু যেমন লিভার, কিডনি, স্প্লিন, এগুলোর স্ট্রাকচার কেমন হবে? এই দুইটার মাঝামাঝি হবে, অর্থাৎ একদম কালো হবে না, একদম সাদাও হবে না। এটা টিস্যু ভেদে তার রিফ্লেক্ট করার ক্ষমতা আলাদা আলাদা হবে, সেটাকে আমরা দেখবো হচ্ছে আইসোইকোইক ভাবে ধরে নেব, আইসোইকোইক। অর্থাৎ এই যে কালো আর সাদার মাঝখানে কিছু একটা পাবো। ঠিক আছে? আমরা এই ক্লাসে শেষে একদম প্র্যাকটিক্যাল কতগুলো ছবি দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে না।
এটা হচ্ছে সাদা এবং কালোর মাঝখানে, মানে এরকম কিছু একটা দেখবো আইসোইকোইক, মানে সাদা কালোর মিক্সচার, এবং সেটা কেমন হবে টিস্যু ভেদে, এক এক টিস্যু ভেদে এক এক রকম হবে। আচ্ছা, ক্লাস শেষে আমরা এখন প্র্যাকটিক্যাল কিছু ছবি দেখে ফেলবো, হ্যাঁ, যাতে আমরা আরো ভালো করে জিনিসটা ক্লিয়ার হতে পারি যে হাইপার ইকোইকটা দেখতে আসলে কেমন হয় আল্ট্রাসাউন্ডে, হাইপো ইকোইকটা কালো দেখতে কেমন হয়, আর আইসো ইকোইকটা দেখতে কেমন হয়। আচ্ছা, আমরা এতক্ষণ আমরা একটা বেসিক ধারণা পেয়ে গেছি যে অ্যানিকোইক কি, হাইপার ইকোইক কি, হাইপো ইকোইক কি, আর আইসো ইকোইক কি। আচ্ছা, এবার আমরা একটু গভীরে ঢুকবো, মানে জিনিসগুলো আমরা এতক্ষণ থিওরি পড়ছি, এখন স্পেসিফিক্যালি জানবো যে আমরা কোন জিনিসটাকে আইসো বলতেছি, কোনটাকে অ্যানিকোইক বলতেছি, কোনটা হাইপার আর কোনটা হাইপো। আচ্ছা, এবার একটু সবাই খেয়াল করেন। আচ্ছা, আইসো শব্দের অর্থ কি সবাই জানে, আইসো মানে হচ্ছে সমান। কিসের সমান? এখানে আমরা দেখেন আইসো বলতে বোঝাচ্ছি যে, একটু কলমটা ঠিক করে নিই, আইসো মানে হচ্ছে সমান। কিসের সমান? একটা জায়গায় আমি মার্কিং করছি, দেখেন এই জায়গার যে ইকোজেনিসিটি, সেটা একটা নর্মাল যে লিভার, মানে কোনো প্যাথোলজি ছাড়া কোনো একটা লিভারের সমান ইকোজেনিসিটি, মানে একই রকম, আলট্রাতে একই ছবি আসবে। এই জন্য আমরা এই অঞ্চলটাকে বলতেছি হচ্ছে আইসোইকোইক, অর্থাৎ একটা নর্মাল লিভার যেই ইকোজেনিসিটি দিবে, আমার পেশেন্টের লিভারও যদি একই রকম ইকোজেনিসিটি দেয়, তাহলে সেটাকে আমরা, সেই যে লিভারটাকে আমরা বলবো আইসোইকোইক, তাই না? আইসোইকোইক, তাই না? এই জায়গাটা, এই লিভারের এই জায়গাটা হচ্ছে আইসোইকোইক। আপনারা আরও ধীরে ধীরে বুঝবেন, জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। আইসোইকোইকটা জানা একটু লাগতে পারে, কারণ লিভারের ক্ষেত্রে আইসোইকোইক আলাদা, স্প্লিনের ক্ষেত্রে আইসোইকোইক আলাদা, এক এক রকম হবে টিস্যু ভেদে, আর কিডনির ক্ষেত্রে আরেক রকম হবে, সেটা আমরা আস্তে আস্তে দেখাবো। আর দুইটা সহজ জিনিস যেটা আমরা শিখাইছি, দেখেন হাইপার ইকোইক মানে কি? হাইপার ইকোইক মানে, হাইপার মনে করবেন যে যত আমি বলবো হাইপার তত সাদা, যেমন দেখেন হাইপার ইকোইক সাদা, এই দেখেন স্টোন, এই দেখেন স্টোন, এটা হচ্ছে হাইপার ইকোইক। আর এই দেখেন অ্যানিকোইক মানে কি বলছি বলেন তো? অ্যানিকোইক মানে হচ্ছে যেখানে কোনো রকম ইকো পাস করবে না, অর্থাৎ একদম কালো, তার মানে অ্যানিকোইক মানে কালো, হাইপার ইকোইক মানে একদম সাদা। আচ্ছা, এই অ্যানিকোইক এই জায়গাটা দেখতেছেন, এটা হচ্ছে গল ব্লাডার, আর এই গল ব্লাডার এর মধ্যে এই যে হাইপারিকোইক একটা জায়গা দেখতেছেন, এটা হচ্ছে গল স্টোন। এটা আপনারা দেখে একদমই খুব সহজেই বুঝতে পারছেন আশা করি, যে অ্যানিকোইক মানে একদম কালো, হাইপারিকোইক মানে একদম সাদা। আইসোইকোইকটা আমরা কয়েকদিন প্র্যাকটিস করলেই বুঝতে পারবো যে আইসোইকোইকটা কেমন। যেমন এই দেখেন এই লিভারের এই টিস্যুটুকু হচ্ছে আইসোইকোইক। আচ্ছা, আমরা একটা নেক্সট ছবি দেখাই, তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এই দেখেন, এই আরেকটা ছবি, এই জায়গায় আপনাদের একটু দেখায় যে আপনারা একটা ধারণা পাইছেন যে একটা আউটলাইন করা যাচ্ছে, দেখেন সবাই, এই যে এই জায়গাটা দেখেন একটা আউটলাইন করা যাচ্ছে, এই জায়গাটার একটা স্ট্রাকচার, এটা কিন্তু আশেপাশের স্ট্রাকচার থেকে আলাদা। এটা হচ্ছে লিভারের স্ট্রাকচার, অর্থাৎ লিভারের যে প্যারেনকাইমা, এটার ইকোজেনিসিটি হচ্ছে এইরকম। আমরা বারবার দেখতে থাকবো, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে সবার। তাহলে এইটা হচ্ছে আইসোইকোইক, এই জায়গাটা হচ্ছে আইসোইকোইক, এই জিনিসটাকে আমরা বলবো আইসোইকোইক। অর্থাৎ একটা নর্মাল লিভারের স্ট্রাকচার যেরকম হয়, স্ট্যান্ডার্ড লিভারের স্ট্রাকচার যেরকম হয়, ইকোজেনিসিটি হয়, আমার পেশেন্টের লিভারের ইকোজেনিসিটি যদি সেম হয়, তাহলে আমরা সেটাকে বলবো আইসোইকোইক। হ্যাঁ, আচ্ছা, এইবার দেখেন এই যে কালো অংশটা কি সবাই বলেন তো? কালো অংশটা হচ্ছে আমার গল ব্লাডার। এখানে কালো কেন হয়েছে? কারণ এই জায়গাটা হচ্ছে অ্যানিকোইক, এই জায়গাটা হচ্ছে অ্যানিকোইক, মানে এই জায়গায় যেহেতু আমার গল ব্লাডারের মধ্যে আমাদের বাইল থাকে, এই বাইলের মধ্যে কোনো রকম ইকো পাস, মানে কোনো রকম ইকো আর ব্যাক করে নাই, সব ইকো পাস করে চলে গেছে, যার কারণে আমরা একদম কালো দেখতেছি, তার মানে এটা হচ্ছে অ্যানিকোইক। আর এর মধ্যেই দেখেন একটা সাদা জিনিস, এটা হচ্ছে হাইপারিকোইক, এটা হচ্ছে হাইপারিকোইক। তাহলে আমরা যদি জাস্ট একটু বুঝি আজকে যে হাইপারিকোইক দেখতে কেমন, অ্যানিকোইক দেখতে কেমন, আর আইসোইকোইক দেখতে কেমন, এতটুকু যদি ভিডিও দেখে বোঝেন তাহলে ঠিক আছে। এইবার আমরা আরেকটু কঠিন জিনিসে যাই, সেটা হচ্ছে হাইপোইকোইক। হাইপোইকোইক সম্পর্কে আপনাদের একটা ধারণা দিছি যে এই যে অ্যানিকোইক থেকে একটু সাদা সাদা হবে, আর এই যে হাইপারিকোইক থেকে একটু কম হবে, মানে আর কি দুইটার মাঝামাঝি। আচ্ছা, এই জিনিসটা ওইটা হচ্ছে জাস্ট একটা বেসিক ধারণা। এবার আমরা তুলনা করে বুঝবো যে হাইপোইকোইক জিনিসটা কি। আচ্ছা, হাইপোইকোইক এক এক জায়গার ক্ষেত্রে এক এক রকম হইতে পারে। এবার একটু আমরা ভিতরে ঢুকতেছি, যেমন দেখেন এই জায়গার যে টিস্যু স্ট্রাকচার আছে আমার লিভারের, এর তুলনায় যদি কম ইকোইক হয়, আচ্ছা এবার একটু আপনারা রিক্যাপিচুলেট করেন, কম ইকোইক মানে হাইপোইকোইক হলে কালো হবে, আর যদি এর থেকে বেশি হয় হাইপারিকোইক হয়, তাহলে লেশনটা সাদা হবে। একটা জিনিস মনে রাখেন, আইসো মানে হচ্ছে আমরা ধরবো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড, আইসো মানে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। এর তুলনায় যদি কোনো কিছু লিভারের কোনো লেশনের ক্ষেত্রে, যেমন মনে করেন লিভারের কোনো টিউমার, অথবা আমরা আরেকটা জিনিস পাই যে লিভারের হেমানজিওমা থাকে অনেক সময়, এরকম যদি হয়, একটা এই লিভারের আইসোইকোইকের তুলনায় যদি বেশি হয়,
ওই লেশন বা টিউমারের ইকোজেনিসিটি, তাহলে সেটাকে বলবো আমরা হাইপার ইকোইক লেশন। আর যদি লেশনের ইকোজেনিসিটি কালো হয়, মানে এই লিভার প্যারেনকাইমার থেকে যদি কালো হয়, তাহলে সেটাকে আমরা বলবো হাইপোইকোইক লেশন। আচ্ছা, আমরা একটা জাস্ট হাইপোইকোইকের একটা আমরা এখন উদাহরণ দেখে নিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই দেখেন, আমরা বলছি কি হাইপোইকোইক মানে কালো, হাইপার মানে একদম সাদা। তাহলে এইখানে আপনারা একটু দেখেন, আপনারা এবার মনে হয় আপনাদের চোখে একটা জিনিস ধরা পড়তেছে যে এই যে স্ট্রাকচারটা দেখতেছেন, এটা আমার লিভারের স্ট্রাকচার, তাই না? আমি যেগুলো গোল গোল দাগাচ্ছি, কিন্তু এর মাঝখানে দেখেন কিছু এই লিভারের চাইতে একটু কালো। কালো মানে কি? হাইপো। বলছি কালো মানে হাইপো, আর সাদা মানে হাইপার। তাহলে এই যে লিভারের চাইতে যে রিজিয়নগুলো আপনারা দেখতেছেন একটু কালো, একটু বেশি কালো, এগুলো হচ্ছে হাইপোইকোইক লেশন। এগুলোকে আমরা বলবো হাইপোইকোইক লেশন। এই যে দেখেন হাইপোইকোইক লেশন, এই যে যেগুলো একটু কম সাদা মানে কালো কালো, এগুলো হচ্ছে লিভারের যেহেতু স্ট্রাকচারটাকে আমরা ধরছি আইসো, এই জন্য এর থেকে কম যেগুলো ইকোজেনিক লেশন থাকবে সেগুলোকে বলবো আমরা হাইপোইকোইক লেশন। তাহলে আমরা আজকে একদম বেসিক শিখছি যে কোন জিনিসটা হাইপার, কোন জিনিসটা হাইপো। এই দেখেন, এটা হচ্ছে একদম অ্যানিকোইক একটা লেশন, এটা কিন্তু অ্যানিকোইক মানে একদম কালো। দেখেন হাইপোইকোইক মানে কালো, কিন্তু আমি বলছি দেখেন কালো এবং সাদার মানে একদম কালো হবে না হাইপোইকোইক, কিন্তু এই দেখেন অ্যানিকোইক কিন্তু একদম কালো আসবে। আর আমরা চলেন আমরা এখানে একটা দেখি, এই যেটা আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি। আজকে জাস্ট বেসিক যদি একটু বোঝেন যথেষ্ট, আমরা লিভারের স্ট্রাকচার কেমন আস্তে আস্তে মুখস্থ করে ফেলবো। তাহলে আমরা আজকে কতটুক বুঝলাম? হাইপার ইকোইক মানে একদম সাদা, অ্যানিকোইক মানে একদম কালো, আইসোইকোইক মানে এটা হচ্ছে টিস্যু ভেদে আলাদা হবে। আমরা আজকে লিভারের কয়েকটা ইকোইক ছবি দেখছি আর কি। আর এই আইসোইকোইকের তুলনায় যদি কোনো লেশন বেশি কালো হয়, তাহলে সেটাকে আমরা বলবো হাইপোইকোইক লেশন। আর এর চাইতে যদি এই আইসোইকোইক থেকে যদি বেশি সাদা হয়, তাহলে সেটাকে আমরা বলবো হাইপার ইকোইক লেশনের ছবি আজকে রাখি না, ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ইনক্লুড করব। কিন্তু আমরা জাস্ট আমরা একটু বুঝলেই হবে আজকে, জাস্ট বেসিক যে হাইপার ইকোইক মানে একদম সাদা, একদম মুখস্থ করেন। হাইপার ইকোইক মানে একদম সাদা, আইসোইকোইক মানে যেটা নর্মাল সেটার সাথে একদম সেম হবে, আইসো মানে সমান হবে, এটা হচ্ছে অর্গান ভেদে আলাদা হবে। আর অ্যানিকোইক মানে একদম কালো। যেগুলো সিস্টিক লেশন থাকে, আমরা বলি লিভার সিস্ট, কিডনি সিস্ট, এগুলো দেখতে একদম এরকমই হবে, এগুলো আমরা প্যাথোলজি ক্লাসে দেখব। অ্যানিকোইক হবে মানে একদম কালো হবে। আর যেগুলো স্টোন দেখবেন, যেমন কিডনি স্টোন, এই যে এখন গল স্টোন দেখতেছি আমরা, তারপরে হচ্ছে ইউরিনারি ব্লাডার স্টোন, ক্যালসিফিকেশান, এগুলো দেখবেন একদম সাদা হবে। আচ্ছা ঠিক আছে, আজকে সবাইকে ধন্যবাদ। জাস্ট একটু বুঝলেই হবে আজকে, প্লাস যেগুলো আরও বেসিক আছে ওগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব। এই আলট্রাসোনোগ্রাফি বাদেও আমরা আস্তে আস্তে ইসিজি, এক্সরে এবং আরও যেগুলো মানে জিপি প্র্যাকটিস রিলেটেড জিনিস আছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। সালাম আলাইকুম।